আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আসলে কয়টা দিন যাবত আমি আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারিনি, কেননা আমি খুব বিজি ছিলাম। ব্যস্তবিধি থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তাই এই কয়দিনে আমার অনেক ঘাটতি হয়ে গেছে, অনেক ভিউজ কমে গেছে, লাইক কমেন্ট কমে গেছে। তো আমি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই এই ঘাটতিটা পূর্ণ করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যেহেতু সামনে কুরবানির মোটামুটি হাতে সময় বেশি নাই, প্রায় 1 মাস 20 দিনের মতো প্রায় সময় আছে। তো এই 1 মাস 20 দিনকে কেন্দ্র করে যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট, একটা হলো সেফ গ্রোথ আর একটা হলো এমআর জাইম। আমি আপনাদেরকে জুম করে দেখাবো, নাম এমআর জাইম, আর এটা হলো সেফ গ্রোথ। তো আমি শুরুতেই যে কথাটা বলবো, ভিডিওটা যারা দেখতেছেন যাদের সামনে পড়ে গেছে তারা ভিডিও কখনো স্কিপ করবেন না, টানবেন না। যদি টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে যাবো আপনি বুঝতে পারবেন না, অবশেষে আমার ভিডিও থেকে আপনি কোনো কিছু শেখাও হবে না। এই জন্য ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যাই হোক, আমি ওদিকে যাবো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন এমআর জাইম। এটা এমআর অ্যাগ্রো সায়েন্স ফার্মা কোম্পানি। এটা খুবই ভালো একটা সিরাপ বা একটা প্রোডাক্ট। তো এখানে লেখা আছে এমআর জাইম। এই এমআর জাইমটা আমরা গরুকে কেন খাওয়াবো, কি জন্য খাওয়াবো, বিস্তারিত থাকছে আলোচনা। এখানে লেখা আছে 1 নম্বরে ক্ষুধামন্দাতে বোঝায় যেটা, যে সেটা গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, ঠিকমতো খায় না, তার খাবার কোনো রুচি নাই, চুপচাপ থাকে, তার ক্ষুধামন্দা নেই বললেই চলে। তো এই সিরাপটা খাওয়ালে ওই গরুটার ক্ষুধামন্দাটা দূর হয়ে যাবে, অর্থাৎ শরীরে তার খাবারের একটা চাহিদা এটা বেশি চাইবে, যে আমাকে খাবার দাও। অর্থাৎ ক্ষুধামন্দাটা দূর করে খিদার যে একটা প্রণময় সেটাকে দ্রুত বাড়িয়ে দিবে, অর্থাৎ গরুর খাবার রুচি পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে দিবে। গরুর সামনে যা দেবে গরু খায় ফেলবে। নাম্বার 1 আসেন। নাম্বার 2 নম্বরে আসেন বদহজমে অনেক গরু দেখবেন খাবার পরে গরু অল্প একটু খাইতে গরুর পেট ফাঁপে যায় বা ঠিক মতো খায় না, খাবার মুখ দিয়ে মুখ আবার সরে নিয়ে যায়, অর্থাৎ পেটটা ফাঁপা ভাব থাকে। আপনি বুঝতে পারছেন অনেক সময় গরুর প্রস্রাব পায়খানা ঠিক মতো ক্লিয়ার হয় না, খাবার ঠিক মতো খায় না, অর্থাৎ রুমের মুভমেন্টের সমস্যা, অর্থাৎ পেট ফাঁপে যায়, ব্লড হয়ে যায়, বদহজম হয়ে যায়। তো এই বদহজমটা হবে না। এই বদহজমটাকে ক্লিয়ার করবে, স্বাভাবিক করবে গরুর, যাতে কখনো বদহজম না হয়, সেটাকে স্বাভাবিক নিয়ন্ত্রণে নিয়ে আসবে। নাম্বার 2, নাম্বার 3 নাম্বার আসেন পেট ফাঁপা হলো কিছু খাবার খাওয়ার পরে দেখবেন, যেমন যে কোনো একটা খাবার খাওয়াছেন, যেমন ধরেন আপনার খুদ, জাউ ভাত, এই খাবারগুলো খাওয়ালে গরুর কিন্তু পেট ফাঁপে যাবে। সেখান থেকে কিন্তু গরু মুখ দিয়ে লালা ছাড়বে, লাগ দিয়ে পানি ছাড়বে, অর্থাৎ ফুড পয়জনে পরিণত হয়ে যাবে, পেটে একটা গ্যাস ফর্ম করবে। আর এই গ্যাস ফর্ম করলে কিন্তু গরু কিন্তু অনেক সময় কিন্তু মারা যায়। তো এই জন্য সেই ক্ষেত্রে যদি আপনি আগে থেকে গরু ভালো থাকতেই যদি আপনি এমআর জাইম সিরাপটা যদি আপনি গরুকে খাওয়ান, তাহলে ওই গরুটার পেট ফাঁপা থাকবে না। যদিও কখনো পেট ফাঁপার ভাব থাকে, সেটাকে ক্লিয়ার করবে। নাম্বার 3, নাম্বার 4 পাকস্থলীর সমস্যা। অনেক গরু দেখবেন পাকস্থলী, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি স্টোমাক, অর্থাৎ পাকস্থলীর ভিতরে যে সমস্যাগুলো থাকে, অনেক সময় খাবার হজম হয়, অথবা দেখবেন কিছু গরু খাবার খায়, ফল খাচ্ছে বা ঘাস খাচ্ছে, খাবার পরে কিন্তু রিপিট কিন্তু পরে কিন্তু ওটা আবার রিপিট মুখ দিয়ে, মানে মুখ লাড়ে এবং মুখ দিয়ে কিন্তু, অর্থাৎ কি করে, বমি করে। যে খাবারটা খায় ওটা চাবায় জাবর কাটে মুখ দিয়ে কিন্তু সোবা অর্থাৎ বমি করে ফেলে দেয়। তো এই সিরাপটা যদি আপনি ভালো থাকতে যদি গরুটাকে আপনি খাওয়ান, স্বাভাবিক পর্যায়ে খাওয়ান, এই সমস্যাগুলো কখনো আর নেক্সটে হবে না। নাম্বার 4, নাম্বার 5 নম্বরে দুর্বলতা। যে গরুগুলো খুবই দুর্বল, তার শরীরটা দুর্বল মনে হচ্ছে, গরু হাঁটে যাইতে অনেক সময় টোল খাইতেছে, তার শরীরটা দুর্বল, উইকনেস বোঝা যাচ্ছে, এই গরুটাকে যদি আপনি খাওয়ান, তার স্বাভাবিক শরীরের ব্যালেন্সটা ফিরে নিয়ে আসবে, ভারসাম্য ভালো হবে। এক কথায় এই সিরাপটা যদি খাওয়ান, যে গরুটা রুচি নাই পর্যাপ্ত পরিমাণ রুচি করবে, দ্বিগুণ রুচি করবে। এই সিরাপটা খাওয়াইলে যারা
গরুকে খাওয়াবেন। যারা বলতেছেন আমি গরু কুরবানিতে বিক্রি করব, গরু কিন্তু মোটা তাজা হচ্ছে না, খাচ্ছে না, যে ভাই যদি গরু না খায় তাহলে আপনি গরু কিভাবে মোটা তাজা করবেন আর কিভাবে বিক্রি করবেন? মোটা তাজা না হলে গরু বিক্রি হবে, যদি গরু না খায় মোটা হবে না, আর মোটা না হলে গরুর আপনি বাজারে দাম পাবেন না। এই জন্য গরুর রুচি করতে হলে, গরুকে মোটা তাজা করতে হলে, বিক্রি করতে হলে, অধিক টাকা ইনকাম করতে চাইলে গরুকে আগে খাবার রুচি করতে হবে। আর খাবার রুচির জন্য আপনারা খাওয়াবেন হলো এমআর জাইম। এটা এমআর জাইম আপনারা গরুকে খাওয়াবেন। কোন ডোজে আপনারা গরুকে খাওয়াবেন? একটা গরুকে যদি আপনারা এই সিরাপ খাওয়ান, এই যে কাক দেখতেছেন, এই কাকটা সকালে এক কাক, বিকেলে এক কাক, দিনে 2 বার খাওয়াবেন। এবার আসেন ওষুধটার দাম কত? ওষুধটার মূল্য হলো অনলি মাত্র 490 টাকা, দাম 490 টাকা। তো বন্ধুরা এটা রাখলাম। এবার আসেন আরেকটা পাউডার, এই যে আমার হাতে দেখতে পারতেছেন সেফ গ্রোথ পাউডার। এই পাউডারটা এটার সঙ্গে যদি আপনি খাওয়ান তাহলে ওই গরুটা অতি দ্রুত এটাতে খাবার রুচি স্বাভাবিক ফিরবে, আর এটাতে গরুটাকে ফ্যাট করবে, মোটা তাজা করবে। কুরবানি আস্তে আস্তে অল্প সময়ের ভিতরে ওই গরুটা আপনার মোটা তাজা ফ্যাট করে দিবে। প্রমাণ এই দুইটা সিরাপ দিলে অটোমেটিক কিন্তু এনাফ। তো বন্ধুরা এবার আসেন, একটা গরুকে খাওয়ান লাগবে কমপক্ষে এরকম সিরাপ দিতে হবে 2টা, আর এরকম পাউডার দিতে হবে কমপক্ষে 3টা। এভাবে এই 2টা আর 3টা 5টা ওষুধ মেডিসিন যদি আপনি গরুকে খাওয়ান, ওই গরুর খাবার রুচি এবং মোটা তাজা করতে আর কোনো কিছু প্রয়োজন হবে না। তো বন্ধুরা পাউডারটার দাম কত? এই পাউডারটা খাওয়াবেন আপনারা দিনে 50 গ্রাম। এটা যদি খাওয়ান সকাল বিকেলেই খাওয়াবেন, এটা খাওয়াবেন হলো বিকেলে। এভাবে আপনারা খাওয়াতে পারেন। দাম 460 টাকা একটা পাউডারের দাম। 1 কেজি পাউডার দাম 460 টাকা। 3 প্যাকেট খাওয়াবেন আর 2টা খাওয়াবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবেন। এবং যদি কেউ এই ধরনের মেডিসিন নিতে চান, এই ধরনের মেডিসিন যদি আপনারা নিতে চান, যে এই মেডিসিনগুলো ভাই আমার লাগবে, আমি গরু মোটা তাজা করবো, আমার গরু ঠিক মতো খাচ্ছে না, খাবার রুচি নাই, আমি অধিক মুনাফা অর্জন করতে চাই, গরু মোটা তাজা করতে চাই, আমি প্রতি 3 মাস পর গরু লালন পালন করি, তারা অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার এই মেডিসিনগুলো আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য। ধন্যবাদ সবাইকে।